ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপরে তিনি বলেন, আদালতে এখনো পুরোপুরি বাংলা চালু করা যায়নি, তবে এ নিয়ে কাজ চলছে। আমার জীবনে কোনোদিন আমি পরাজিত হইনি। একটা জায়গায় আমি পারিনি কোর্টে বাংলা ভাষা চালু করা, সেটা কেন প্রকাশ করেছি। আমি আশা করি অচিরেই আমরা এটা একটা সফটওয়্যার উদ্ভাবন করতে পারবো, তাহলে আমরা সবগুলা রায় হবে। এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আইন কমিশনের চেয়ারম্যান বলেন, আদালতে বাংলায় যুক্তিতর্ক উপস্থাপন সহ রায় লিখতে শুরু করলে পরে তা সহজ হয়ে যাবে। মাননীয় বিচারকগণ এবং আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট বৃন্দ তারা তাদের তর্ক বিতর্কও বাংলায় করতে পারেন এবং বিচারকগণও আপনার রায়ও বাংলায় লিখতে পারেন। আমি বিনতিভাবে নিবেদন করব তাদের কাছে যে তারা যেন অনুগ্রহ করে, শক্ত লাগতে পারে কিন্তু আরম্ভ করলে দেখবেন যে হয়ে যাবে। তাদের উচিত হবে বাংলায় রায় লেখা। রাষ্ট্রভাষা হিসেবে ৬১ বছর আগে স্বীকৃতি পেলেও সর্বস্তরে চালু হয়নি বাংলা। ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বাংলা প্রচলনের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। অনেক জায়গায় বিশেষ রাষ্ট্রের বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে এখনো বাংলা ভাষার চর্চা সেরকম নাই। বাংলা ভাষা যাতে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। একই সঙ্গে আকাশ সংস্কৃতির প্রভাবে মাতৃভাষার বিকৃতি রোধেরও আহ্বান জানান তারা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।